আমার কাছে প্রতি মুহূর্তে মনে হয় যে এই মানুষটা যে আর 10 বছর বাঁচত তাহলে হয়তো আমরা বাংলাদেশকে সঠিক ট্র্যাকের মধ্যে তুলতে পারতাম। খেলাধুলা, নতুন করি, আপনার চলচ্চিত্র, তারপরে আপনার সঙ্গীত, এই যে আমাদের সৈয়দপুরের মেয়েটা কি নাম, বেবিনা দিন, তাকে ছোট্ট বাচ্চা তখন একটা অনুষ্ঠানে গিয়ে তিনি গান শুনেছেন, বলছে এই মেয়েটাকে তুলে ফেলো, ওটাকে ঢাকায় নিয়ে এসে ভালো করে দিয়ে ট্রেনিং দিয়ে তাকে ভালো সঙ্গীত শিল্পী করো। আজকে বেবিনা দিন দেশের আমাদের একজন নাম করা শিল্পী। এইভাবেই তিনি করেছেন। আপনার কৃষিতে আপনারা সবাই জানেন, শুধু খাল খনন না, আপনি এখন যে রিসার্চ ইনস্টিটিউট গুলো দেখবেন, রাইস রিসার্চ ইনস্টিটিউট, এগ্রিকালচার রিসার্চ ইনস্টিটিউট, সুগার কেন ইনস্টিটিউট, প্রত্যেকটা গিয়ে দেখবেন যে জিয়াউর রহমানের একটা ফলক লাগানো আছে। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। উনি ওখানে গেছেন, উনি কাজ করেছেন এবং তাদেরকে টাকা দিয়েছেন যতটুকু সম্ভব ওই সময় দিয়ে তিনি কাজ করার চেষ্টা করেছেন। আপনার পৃথিবীতে বাংলাদেশের খুব একটা নাম ছিল না, যাও নাম ছিল ওইটুকু, যে আপনার বটমলেস বাস্কেট, তিনি তাকে সেই সময়ে ইরান ইরাক যুদ্ধে মধ্যস্থতাকারী হিসেবে তাকে নিয়ে গেল। তিনি জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিলে জাপানের সঙ্গে প্রতিনিধিত্ব করে তিনি নিরাপত্তা কাউন্সিলের মেম্বার হলো বাংলাদেশ। দিস ইজ জিয়াউর রহমান। তার দৃষ্টি, তার দেখা, তার প্রজ্ঞা, তার দূরদৃষ্টি জিয়াউর রহমানকে অনন্য করে রেখেছে। আমার কাছে প্রতি মুহূর্তে মনে হয় যে এই মানুষটা যে আর 10 বছর বাঁচত তাহলে হয়তো আমরা বাংলাদেশকে সঠিক ট্র্যাকের মধ্যে তুলতে পারতাম। এই যে আপনারা এখন এত রেমিটেন্সের কথা বলেন, হু স্টার্টেড ইট? জিয়াউর রহমান। আপনি গার্মেন্টসের কথা বলেন, কে শুরু করেছে? জিয়াউর রহমান। তো এখন তারপরে ওই যে কথাগুলো কিছুক্ষণ আগে বললেন যে আওয়ামী লীগ তাকে বিভিন্নভাবে, কিছু যায় আসে না, তাতে জিয়াউর রহমানের কোনো ক্ষতি হয়নি। জিয়াউর রহমানই আছেন। এই প্রসঙ্গে আমার আপনার অ্যানাটমি অফ কিউবান রেভলিউশনের আপনার বই পড়ছিলাম ক্যাস্ট্রোর আপনার সম্পর্কে। তো ওইখানে আপনার ক্যাস্ট্রো একবার অ্যারেস্ট হয়ে গেল পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে, and he was convicted for 14 years, 14 বছর জেল হলো। তো কাঠগড়ায় দাঁড়িয়ে ক্যাস্ট্রো বলছেন, condemn me, doesn't matter, history will absolve me, ইতিহাস আমাকে ধারণ করবে। আজকে জিয়াউর রহমানকে সেই একই ভাষায় আমি বলতে চাই যে condemn him doesn't matter, history has already absolved him। এই জিনিসটা মাথায় নিয়ে আমরা যদি সামনের দিকে হই, আমরা বলতে আমি বোঝাচ্ছি বাংলাদেশের দেশপ্রেমিক মানুষ, আমরা বলতে আমি বোঝাচ্ছি বিএনপির দেশপ্রেমিক নেতা কর্মী সবাইকে, যে আমরা জিয়াউর রহমানকে অনুসরণ করি। সততা আনবিলিভেবল, ওটা অবিশ্বাস্য। কাফি খানের একটা লেখা ইন্টারভিউ আমাদের আব্দুল ভাইয়ের করা, তখন বলে এটা আপনার হিসেবে বেরিয়েছিল আপনার বিচিত্রাতে, পরবর্তীকালে কয়েকদিন আগে এটা প্রথম আলো রিপ্রিন্ট করেছে, আপনারা দেখেছেন কিনা আমি জানি না। এই লেখাটা যদি আপনি পড়েন তাহলে দেখবেন কাফি খান তাকে কিভাবে মূল্যায়ন করছেন। হি ওয়াজ দ্য প্রেস সেক্রেটারি অফ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। কাফি খানের নাম আপনারা সবাই জানেন, প্রখ্যাত সাংবাদিক। তো ওখানে উনি বলছেন যে জিয়াউর রহমানকে তার সবচেয়ে বড় যে জিনিসটা আপনার মানুষকে, ওই সময়কার মানুষগুলোকে আপনার আকৃষ্ট করেছিল, যে তার সততা।